ঢাকা শহরের অন্যতম ব্যস্ত ও যানজটপ্রবণ এলাকা বছিলা ও ধানমন্ডি ২৭-এর পরিস্থিতি সম্প্রতি নাটকীয়ভাবে বদলে গেছে। আর এই পরিবর্তনের পেছনে রয়েছেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি ট্রাফিক তেজগাঁও বিভাগের নেতৃত্বে গৃহীত এক ব্যতিক্রমী উদ্যোগ, বছিলা ও ধানমন্ডি ২৭ ট্রাফিক প্রজেক্ট। এ প্রকল্প প্রমাণ করেছে পরিকল্পনা, দক্ষ নেতৃত্ব এবং সদিচ্ছা থাকলে সীমিত সম্পদেও জনগণের দুর্ভোগ লাঘব সম্ভব। ২০২৫ সালের ৩রা মে থেকে শুরু হওয়া এই প্রকল্পের নেতৃত্ব দেন সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদপুর জোন মোহাম্মদ আসলাম সাগর। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ট্রাফিক তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলাম এবং অতিরিক্ত উপপুলিশ কমিশনার তানিয়া সুলতানা পিপিএম। মাঠ পর্যায়ে ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম। প্রকল্পে নেওয়া পদক্ষেপের মধ্যে রয়েছে অস্থায়ী মিড আইল্যান্ড স্থাপন, জরুরি রাস্তা সংস্কার, উঁচু নিচু অংশ লেভেলিং, পরিচ্ছন্নতা অভিযান এবং সিএনজি ও ইজি বাইক স্ট্যান্ড পুনর্বিন্যাস। ফলাফল, গাবতলী থেকে সদরঘাট বা বছিলা থেকে মিরপুর পর্যন্ত সড়কে আর নেই দীর্ঘ যানজট। আগে যেখানে ঘন্টার পর ঘন্টা আটকে থাকতো গাড়ি, সেখানে এখন দ্রুত ও স্বাচ্ছন্দ্য যাতায়াত। এতে কর্মঘণ্টা সাশ্রয়, জ্বালানি খরচ কমেছে এবং যাত্রী ও চালকদের মানসিক প্রশান্তি ফিরেছে। তবে চ্যালেঞ্জ আছে, ভ্রাম্যমাণ দোকান পুনঃস্থাপন, ইজি বাইক সিএনজি চালকদের বিরোধ, ময়লা ফেলার প্রবণতা, বর্ষায় কাদা ও গর্ত এবং ধুলাবালির কারণে পুলিশ সদস্যদের স্বাস্থ্য ঝুঁকি। এই প্রকল্পে স্থানীয় অংশগ্রহণও ছিল প্রশংসনীয়। বছিলা ক্লাব ও ট্যাগ সদস্যদের সক্রিয় ভূমিকা প্রমাণ করেছে শহরের উন্নয়ন প্রশাসন একা নয়, নাগরিক সমাজ ও স্থানীয় সংগঠনেরও দায়িত্ব। একই উদ্যোগ ধানমন্ডি ২৭-এও ফলপ্রসূ হয়েছে। বাংলাদেশ আই হাসপাতালের সামনে নতুন বামলেন তৈরি হওয়ায় ৩ সিগন্যালের জায়গায় এখন গাড়ি পার হচ্ছে মাত্র ২ সিগন্যালে। ফলে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে সাত মসজিদ কিংবা ধানমন্ডি ২৭ পর্যন্ত যানজট অনেকটাই হ্রাস পেয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে রয়েছে সড়ক ও জনপথ বিভাগের মাধ্যমে স্থায়ী সড়ক কার্পেটিং, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম এবং ট্রাফিক সংস্কৃতির স্থায়ী রূপদান। তবে বর্তমানে বছিলায় বৃষ্টির কারণে খানাখন্দক তৈরি হয়ে চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে। ট্রাফিক পুলিশ সদস্যরা স্বউদ্যোগে এসব ভরাট করে যান চলাচল সচল রাখছেন। এ প্রসঙ্গে উপপুলিশ কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, সিটি কর্পোরেশন ও সড়ক ও জনপথ বিভাগ যৌথভাবে খুব শিগগিরই রাস্তার কাজ শেষ করবে। রাস্তাতে খানাখন্দ তৈরি হয়েছে, যে কারণে যানবাহনের গতি অনেকটা কমে এসে সেখানে মানুষের ভোগান্তি বেড়েছে। এই রাস্তাটি মেরামতের জন্য আমরা যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন, রোডস অ্যান্ড হাইওয়ে এবং সিটি কর্পোরেশন, সবার সাথে কিন্তু আমরা সমন্বয় করেছি এবং ওনারা কোনো আশ্বস্ত করেছেন কিনা আপনাদের কাছে? অনেক আন্তরিক, তারা অনেক সমস্যায় কিন্তু সমাধান করেছেন। দেখেন সেখানে ময়ূর ভিল্লার কাছে যে ইউটার্ন করা হয়েছে, এগুলোতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে রিপেয়ারের যে কাজ সেটি কিন্তু করা হয়েছে এবং রোডস অ্যান্ড হাইওয়েও খুব শীঘ্রই তারা এইখানে রাস্তার মেরামত কাজ করবেন বলে আমরা জানি এবং আমরা বিশ্বাস করি খুব শীঘ্রই কাজ শুরু হবে। এবং রোডস অ্যান্ড হাইওয়ের এই রাস্তার যে প্রকল্প তারা হাতে নিয়েছেন, সেটি বাস্তবায়িত হলে এইখানের যে সমস্যা সেটি সমাধান হবে। শহরের যে অটোরিকশার যে সমস্যা সাম্প্রতিক সময়ে যেটি লক্ষ্য করা যাচ্ছে, এটির বিষয়ে বাংলাদেশের সকল নাগরিকই অবহিত আছেন এবং যে যার অবস্থান থেকে যেটুকু করণীয় তাকে সেই কাজটুকু করতে হবে এটি নিয়ন্ত্রণের জন্য। এটি কোনো পুলিশের একক বিষয় নয় যে পুলিশ ওভারনাইট চাইলে এটি বন্ধ করে দিতে হবে। এই যানবাহন নিয়ন্ত্রণের জন্য এবং রাস্তায় যানজট সৃষ্টি, যেই সব যানবাহন দায়ী যানজট সৃষ্টির জন্য, সেগুলো নিয়ন্ত্রণের জন্য ট্রাফিক পুলিশের যেটুকু করণীয় আমার ডিভিশন সেটুকু ম্যাক্সিমাম স্যার সেটুকু আপনারা করছেন, কিন্তু এই কাজগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কিন্তু আপনার সিটি কর্পোরেশনের আওতায় কিন্তু রিক্সাগুলো, অটো রিক্সাগুলো। আমি আবার বলছি যে আমার যেটুকু করণীয় ট্রাফিক ডিভিশনের পক্ষ থেকে, জি স্যার, আমরা আমাদের সক্ষমতা সর্বোচ্চ দিয়ে কিন্তু আমরা কাজ করছি। যেখানে প্রয়োজন সেখানে গাড়িগুলো যেন মূল রাস্তায় প্রবেশ করতে না পারে সেখানে পুলিশের ডিপ্লয়মেন্ট দিচ্ছি। যেখানে তারা আইন কানুন ভঙ্গ করে মূল রাস্তায় এসে যানজট তৈরি করছে সেখানে তাদেরকে আটক করে তাদেরকে ডাম্পিংয়ে প্রেরণ করা হচ্ছে। এগুলো আমাদের নিয়মিত কার্যক্রমেরই অংশ এবং আমরা এটা প্রতিনিয়ত করছি। এখন এই শহরের যানজট নিরসনের জন্য সংশ্লিষ্ট যতই কর্তৃপক্ষ আছে সকলকেই কিন্তু কাজ করতে হবে। পাশাপাশি এই যে অটোরিকশাকে এত বদনাম করছেন আপনি অথবা যে কোনো নাগরিক, এই অটোরিকশা এক ঘর থেকে পার্শ্ববর্তী ঘরে যাওয়ার জন্য মানুষ এই অটোরিকশা উঠে এই যানবাহনের সুবিধা গ্রহণ করছে এবং এই মানুষ আস্তে আস্তে এই যানবাহনের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। কি নিম্নবিত্ত, কি মধ্যবিত্ত কিংবা উচ্চবিত্ত যাই বলেন, যখন যেখানে প্রয়োজন
তখন এই যানবাহনগুলোতে মানুষ ব্যবহারের জন্য। তিনি নগরবাসীকে আহ্বান জানান, অটোরিকশা চালকদের উল্টো পথে যেতে বাধ্য করবেন না, সড়ক পরিবহন আইন 2018 মেনে চলুন, যত্রতত্র পার্কিং থেকে বিরত থাকুন এবং ট্রাফিক পুলিশকে সহযোগিতা করুন। নাগরিকরা নৈতিক দায়িত্ব পালন করলে যানজট সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। সকলেই কাজ করছেন। বিগত 1 বছর ধরে আমি ট্রাফিক ডিভিশনে দায়িত্ব পালন করছি এবং আমার দায়িত্বের অংশ হিসাবে আমি বিভিন্ন স্টেক হোল্ডার্সদের যে মিটিং সেখানে আমি গিয়েছি এবং আমার ডিএমপি কমিশনার স্যারও এই বিভিন্ন স্টেক হোল্ডার্সের সাথে এই সমস্যা উত্তরণের জন্য বিভিন্ন সময় সভা করেছেন এবং সেগুলোতে বোঝা যায় যে সকলেই বিষয়টি নিয়ে চিন্তিত এবং এটা নিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য যে যার অবস্থান থেকে সবাই কিন্তু মানে কাজ করে যাচ্ছেন। আশা করি যে এটি একটি মানে যেটি গ্রহণযোগ্য সমাধান সেটা মানে হবে এবং এটি সমাধান হলে সবচেয়ে মানে ভালো হবে কি যে ট্রাফিকের শৃঙ্খলা। জি, ট্রাফিকের শৃঙ্খলা আসাটা খুবই জরুরি।